সংক্ষিপ্ত মহাভারত কথা উদ্যোগ পর্ব বিদুর নীতির অষ্টম অধ্যায়। বিদুর বললেন, যে সৎ ব্যক্তি সম্মান পেয়েও আসক্তিরহিত হয়ে নিজ শক্তি অনুযায়ী সাধনে লগ্ন থাকে, সেই শ্রেষ্ঠ ব্যক্তি সত্তর সুখপ্রাপ্ত হন। কেননা সাধুরা যার উপর প্রসন্ন হন তিনি সদা সুখী থাকেন। যিনি অধর্ম হতে উপার্জিত ধনরাশি পরিত্যাগ করেন, তিনি সাপ যেমন খোলস পরিত্যাগ করে নতুন দেহ লাভ করে, তেমনি তিনিও দুঃখ থেকে মুক্ত হয়ে সুখে বাস করেন। মিথ্যা কথা বলে উন্নতি করা, রাজার কাছে মিথ্যা কথা লাগানো, গুরুর কাছে মিথ্যা আগ্রহ দেখানো, এই তিনটি কাজ ব্রহ্মহত্যার সমকক্ষ। গুণাদিতে দোষ দর্শন করা মৃত্যুর সমান। কঠোর বাক্য বলা এবং নিন্দা করা লক্ষ্মীবধের সমান। বিদ্যার তিনটি শত্রু: শোনার ইচ্ছা না থাকা, উতলা হওয়া এবং আত্মপ্রশংসা। আলস্য, দম্ভ, মোহ, চাঞ্চল্য, দলবাজি, উদ্দামতা, অহংকার এবং লোভ। বিদ্যার্থীদের পক্ষে এই 7টিকে গুরুতর দোষ বলে মানা হয়। বিদ্যা অর্জনকারীদের জন্যে সুখ নেই। সুখ চাইলে বিদ্যাকে ছাড়তে হয়, আর বিদ্যা চাইলে সুখ ত্যাগ করতে হয়। আগুন ইন্ধনের দ্বারা, সমুদ্র নদীর দ্বারা, মৃত্যু সমস্ত প্রাণীর দ্বারা, কুলটা নারী পুরুষের দ্বারা কখনো তৃপ্ত হয় না। আশা ধৈর্যের, ক্রোধ লক্ষ্মীর, কৃপণতা যশের, রক্ষণাবেক্ষণের অভাব পশুকুলকে নষ্ট করে দেয়। একজন প্রকৃত ব্রাহ্মণ ক্রুদ্ধ হলে সমস্ত রাষ্ট্রকে বিনাশ করতে পারে। ছাগল, কাঁসার বাসন, রূপা, মধু, পাখি, বেদবেত্তা ব্রাহ্মণ, বৃদ্ধ আত্মীয় এবং বিপদগ্রস্ত কুলীন ব্যক্তি, এরা যেন আপনার গৃহে থাকে। ভারত, মনু বলেছেন, দেবতা, ব্রাহ্মণ, অতিথি সেবার জন্য ছাগল, বিষব, চন্দন, বীণা, তর্পণ, মধু, ঘি, লোহা, তাম্রপাত্র, শঙ্খ, শালগ্রাম এবং গোরচনা, এইসব বস্তু গৃহে রাখা উচিত। তা তো আমি আপনাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুণ্যজনক কথা বলছি। কামনার জন্য, ভয়ে, লোভে কিংবা জীবনের জন্য কখনো ধর্ম ত্যাগ করবেন না। ধর্ম নিত্য, সুখ দুঃখ অনিত্য। জীব নিত্য, কিন্তু এর কারণ অবিদ্যা অনিত্য। আপনি মন্ত্রীদের পরিত্যাগ করে নিত্যে স্থিত হন এবং সন্তোষ লাভ করুন, কারণ সন্তোষই বড় লাভ। ধনধান্যপূর্ণ এই পৃথিবী শাসন করে শেষে সমস্ত রাজ্য ও বিপুল ভোগ এখানেই পরিত্যাগ করে যমরাজের কাছে যাওয়া বড় বড় বলবান এবং মহানুভব রাজাদের কথা ভাবুন। রাজন, যে পুত্রকে বহু কষ্টে পালন পোষণ করা হয়, তারও মৃত্যু হলে তাকে ঘর থেকে সত্বরই বার করে দেওয়া হয়। প্রথমে তার জন্য যতই কান্নাকাটি হোক, পরে সাধারণ বস্তুর মতোই তাকে চিতায় জ্বালিয়ে দেওয়া হয়। মৃত মানুষের অর্থ অন্য লোকেরা ভোগ করে। দেহটি পশুপক্ষী ভক্ষণ করে কিংবা আগুনে ভস্মীভূত হয়। মৃত মানুষের আত্মা তার পাপ পুণ্যসহ পরলোক গমন করে। তা তো ফুল ফল বিহীন গাছ যেমন পাখিরাও ত্যাগ করে, তেমনি মৃত ব্যক্তিকে তার আত্মীয়, সুহৃদ এবং আপনজনরাও পরিত্যাগ করে। মানুষের কৃত শুভ অশুভ কর্মই তার পরলোকের সঙ্গী হয়। তাই মানুষের উচিত জীবিতকালে যত্নপূর্বক পুণ্য সঞ্চয় করা। ইহলোকে এবং পরলোকে সর্বত্র অজ্ঞানরূপ মহা অন্ধকার প্রসারিত রয়েছে, সেইগুলি ইন্দ্রিয়কে মোহগ্রস্ত করে রাখে। রাজন, আপনি এগুলি সম্বন্ধে অবহিত হন, যাতে এইসব আপনাকে স্পর্শ করতে না পারে। আমার কথা যদি আপনি ঠিকমতো অনুধাবন করতে পারেন, তাহলে ইহলোকে আপনি মহা যশ লাভ করবেন এবং ইহলোকে ও পরলোকে আপনার কোনো ভয় থাকবে না। ভারত, জীবাত্মা এক নদী, এতে পূর্ণ তীর্থ আছে। সত্যস্বরূপ পরমাত্মা থেকে এর উদ্ভব। ধৈর্য হলো এর তীর, এতে দয়ার ঢেউ উঠে। পুণ্য কর্মকারী মানুষ এতে স্নান করে পবিত্র হয়, কারণ লোভরহিত আত্মা সর্বদাই পবিত্র। কাম ক্রোধরূপ কুমির ভর্তি 5 ইন্দ্রিয়ের জলে
পূর্ণ এই সংসার নদীর জন্ম মৃত্যুরূপ দুর্গম প্রবাহকে ধৈর্যের নৌকা দিয়ে পার করুন। যে ব্যক্তি বুদ্ধি, ধর্ম, বিদ্যা এবং অবস্থায় শ্রেষ্ঠ নিজ বন্ধুকে আদর আপ্যায়নে সন্তুষ্ট করে তাকে কর্তব্য অকর্তব্য বিষয়ে প্রশ্ন করে, সে কখনো মোহগ্রস্ত হয় না। কামবেগ এবং ক্ষুধা ধৈর্য সহকারে সহ্য করতে হয়। এইভাবে হাত, পা, চক্ষু, কর্ণ, মন ও বাক্যকে সৎকর্ম দ্বারা রক্ষা করা উচিত। যিনি প্রতিদিন স্নান, সন্ধ্যা, তর্পণাদি করেন, নিত্য স্বাধ্যায় করেন, দরিদ্রকে অন্নদান করেন, সত্য কথা বলেন এবং গুরু সেবা করেন, সেই ব্রাহ্মণ কখনো ব্রহ্মলোক থেকে ভ্রষ্ট হন না। বেদপাঠী, অগ্নিহোত্রের অনুষ্ঠানকারী, নানা প্রকার যজ্ঞকারী, গোব্রাহ্মণদের হিতার্থে সংগ্রামে মৃত্যুবরণকারী ক্ষত্রিয় শস্ত্র দ্বারা পবিত্র হওয়ায় ঊর্ধ্বলোকে গমন করেন। যদি বেদ শাস্ত্র অধ্যয়ন করে ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং আশ্রিতদের সময় অসময়ে অর্থ দিয়ে সাহায্য করে এবং যজ্ঞের পবিত্র অগ্নির ধূম গ্রহণ করে, তাহলে মৃত্যুর পর সে স্বর্গলোকে দিব্য সুখ ভোগ করে। শূদ্র যদি ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্যকে ক্রমানুসারে সেবা করে তাদের সন্তুষ্ট রাখে, তাহলে সে ব্যথারহিত হয়ে পাপমুক্ত হয়ে দেহত্যাগের পর স্বর্গসুখ ভোগ করে। মহারাজ, আপনাকে আমি 4 বর্ণের ধর্মের কথা জানালাম। এগুলি বলার কারণ শুনুন। আপনার জন্য পাণ্ডুনন্দন যুধিষ্ঠির ক্ষত্রিয় ধর্ম থেকে চ্যুত হচ্ছেন, সুতরাং আপনি তাকে পুনরায় রাজধর্মে নিযুক্ত করুন। ধৃতরাষ্ট্র বললেন, বিদুর, তুমি প্রতিদিন আমাকে যা উপদেশ দাও তা অত্যন্ত শাস্ত্রসম্মত এবং সময়োচিত। সৌম্য, তুমি আমাকে যা বলছো আমারও তাই মনে হয়। আমি যদিও যুধিষ্ঠিরের জন্য সর্বদা ঐরূপী চিন্তা করে থাকি, কিন্তু দুর্যোধন এলেই আমার বুদ্ধি অন্যরকম হয়ে যায়। প্রারব্ধ পাল্টে নেবার শক্তি কোনো প্রাণীরই নেই। আমি প্রারব্ধকেই অটল বলে মনে করি, তার কাছে পুরুষার্থ ব্যর্থ।